এই যার জায়গা পাও না, তুই সুদের টাকা দিয়ে হজ করতে আসিস, ঘুষের টাকা দিয়ে হজ করতে আসিস, চোরা ডাকাতি করা টাকা দিয়ে হজ করতে আসিস, পরের জমি দখল করে সেই জমি বেচে সেই জমির ফসল দিয়ে ওই জমির মধ্যে ঘেরবেড়ি করে টাকা দিয়ে সেই হারাম টাকা দিয়ে হজ করতে আসিস। তোরে আসতে কইছে কিনা? তোরে তো আমি আসতে কই নেই। আসবি তুই হালাল টাকা দিয়ে আসবি, একটা হজ্জে মাবরুর নিয়ে বাড়ি যাবি, তোর জন্য আমি জান্নাতুল ফেরদাউস দলিল করে দেব। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। কতক্ষণ যদি কারো ওই জাতীয় স্বভাব হয়ে যায়, স্ত্রীতে তৃপ্তি পায় না, নারীদের মধ্যে তৃপ্তি পায় না। কমে লুতের এমন আচরণ এমন ভাবে হয়ে গেছে অবাধে, নারীরাও এইভাবে, তারাও নারীরাও নারীতে নারীতে তারা সমকাম করে বেড়াইতো। এইটা আল্লাহ পাকের কাছে অতি ঘৃণা লেগেছে। আল্লাহ পাক তাদের জন্য লূত আলাইহিস সালামের পাঠাইছে, নবী তুমি একটু সুন্দর করে বুঝাও। কোনো তাই কান দেয় না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রসুল, ওনার বাড়ি আইছে 8 জন ফেরেশতা অথবা 10 জন ফেরেশতা। সূরা জারিয়াতের মধ্যে আসছে এই 10 জন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কিছুক্ষণ অবস্থানের পরে, এর আগে লম্বা একটা কিচ্ছা সময় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন কি ব্যাপার, কি জন্য আসছেন? হযরত জিবরিল আলাইহিস সালাম দল নেতা, উনি বলতেছেন আমরা আসছি কওমে লূতকে সাইজ করার জন্য। ভাই ট্রান্সজেন্ডারের সমর্থন, যার সমর্থক যারা কান কাড়া করো, ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। বাহ্যিকভাবে বডি এরকম রয়ে গেছে, শুধু কণ্ঠ পাল্টাইয়া আর ইন্ডিয়া যাইয়া কি মেডিসিন লাগাইয়া পুরুষের শরীরের গঠনটা নারীদের মতো বানাই ফেলাইছে, কণ্ঠটা নারীদের মতো বানাইয়া প্যান্ট শার্ট টাইকোট বাদ দিয়ে এবার সালোয়ার কামিজ পইরা মাথায় লম্বা চুল রেখা পুরুষ একজন মহিলাদের ভেষ ধইরা পুরুষদের ভিতর দিয়ে ঘোরাফেরা, মহিলাদের মধ্যে ঘোরাফেরা করে, মহিলাদের সাথে উঠা বসা করে, কিন্তু তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তো সব জায়গা মতো আছে, সময় মতো তার ডিউটিও কোনো জায়গা কম করে না। অথচ উপরে উপরে শয়তানিগুলো করে বেড়াচ্ছে পুরুষে পুরুষের সমকামকে অবাধ করার জন্য। বাংলাদেশেও একসময় পাইতারা দেশে, বিদেশে অনেক দেশে এগুলো একেবারে সাংবিধানিকভাবে অনুমতি আছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল বলতেছেন কওমে লূতকে ধ্বংস করার জন্য আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আরে ওই কওমে তো আমার ভাগ্নে নবী লূত আলাইহিস সালাম, সে যাবে কোন জায়গায়? কয় সেটা আমাদের ব্যবস্থা আছে, আল্লাহ পাক শিখাই দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে অনুমতি নিয়ে জিবরিল এই ফেরেশতাদেরকে নিয়ে চলে গেছে। জিবরাইল আর মিকাইল মাত্র 2 জন গেছে। ওই বাড়ি যখন 2 জন হ্যান্ডসাম যুবক, একেবারে আমরুদ যুবক, এই এদিক তাকান, ছেলেদের বয়স যখন 14, 15, 16 হয়, দাড়ি মোজ গজানোর আগে যদি চেহারা ভালো হয়, নারীদের চাইতে তাদের মধ্যে আকর্ষণীয় একটা ভাব আসে নারীদের চাইতে। জিবরাইল আর মিকাইল যেহেতু কওমে লূতের এই জাতীয় ছেলেদের প্রতি আকর্ষণ, ওনরা 2 জন সুদর্শন যুবক সাইজা লূত আলাইহিস সালামের বাড়ি যে বলতেছেন আসসালামু আলাইকুম আপিল বাইতে লূত আলাইহিস সালাম বাড়ি আছেন নাকি? লূত আলাইহিস সালাম গেটে এসে সালামের উত্তর দিয়ে কাঁপতেছে, কয় বাবা তোমরাই অসময় কোয়ান্তে আইছো? কয় নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান। তাড়াতাড়ি ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে মেহমান। এই এলাকার মানুষের যে চরিত্র, এমন মেহমান দেখলে মেহমানের সম্মান ঠিক রাখবে না, আমার মেহমানের সাথে অসদাচরণ করবে, আমি অপমানিত হব। ঘরের মধ্যে নিয়ে খাস রুমের মধ্যে আটকাইছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল একটা বদমাইশ, ওই সমস্ত বদমাইশদের সমর্থনে ওটা যাইয়া তার ভাইদেরকে বলছে, ভাইরে তোরা যা খুঁজিস, আমাকে বাড়ি যে 2 ছেলে আসছে, জীবনেও কোনোদিন দেখিস নি, তাড়াতাড়ি আয়, কন্যা জাতি কন্যা চলে যায়, তাড়াতাড়ি আয় যদি ধরতে চাইস। বাইরা যুবকদেরকে নিয়ে দলবল নিয়ে এসে বাড়িকে একেবারে মহাসারা করে ফেলাইছে, ঘেরাও করে ফেলাইছে। লূত আলাইহিস সালামকে ডেকে বলে, লূত তোমার বাড়ি 2 জন যুবক আসছে, আমাদের হাতে সুপর্দ করো, নইলে আমরা অপহরণ করব, আমরা ছিনতাই করে নিয়ে যাব। লূত আলাইহিস সালাম বিনয়ের সাথে কান্নাকাটি করে তাদের কাছে ক্ষমা চাইতেছে, কোনোভাবে ক্ষমা করছে না। এদিকে ইন্দ্র 2 জন ফেরেশতা, তাও লূত আলাইহিস সালাম জানে না, পরিচয় বলে নাই, মানুষ যুবক সাইজা ভিতরে ঢুকছে, ঘরের মধ্যে বসাইতে এসে এদেরকে শান্ত করে, কোনোটাই মানে না। কয় ভাই রে তোরা তোদের কাছে মাপ চাই, আমার অনেকগুলো মেয়ে আছে, তোদের সাথে বিয়ে দিয়ে দেবো, তোরা নিয়ে যা, আমার এই মেহমানের সাথে বেয়াদবি করিস না। ওরা কোনোটাই মানতে রাজি না। লূত আলাইহিস সালাম 2 জনরে যে বলছে যে বাবা বেড়ানোর আর জায়গা পাইলে না, এই এলাকার মানুষের এই স্বভাব তোমরা আগে তো শুন নাই কোনো, কারণ তোমাকে বাঁচাতে যেতে আমারই জান বাঁচতেছে না। জিবরিল আলাইহিস সালাম কানে কানে কয় লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, আনা জিবরাইল ওয়া হাযা মিকাইল, আল্লাহু আকবার। আমি জিবরাইল আর এই যে মিকাইল আইছি তো এই কম রে সাইজ করার জন্য।
নিশ্চিন্তে থাকেন। তাদেরকে বলে দেন মেহমান একটু দূর সফর করে আসার কারণে টায়ার্ড হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, তোমরা এখন বিরক্ত করো না, শেষ রাত্রি আইসো। যখন বলছে যা তোরা মেহমান রাজি হয়েছে তোদের কাজের জন্য শেষ রাত্রি আসিস, ওরা চলে গেছে। যাই আবার কয় যে একেবারে এই কয়ে না ফাঁকি ফুঁকি দিয়ে কোন দিক দিয়ে চলে গেল, চতুর্দিক দিয়ে পাহারা দিচ্ছে। জিবরিল আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে বলে আপনি আপনার পরিবার নিয়ে সেরে যান, এই কম কাজকে তুলোধনা পেশা করা হবে। জিবরিল আলাইহিস সালাম বললেন আপনি আপনার পরিবার নিয়ে চলে যান, তবে বেরোয় যাওয়ার সময় কেউ যেন পিছনের দিক তাকাবেন না, যেটাই তাকাবে সেইটা ধরা পড়ে যাবে, ওইটে মাইর খাবে। লূত আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে বললেন কেউ পিছনের দিক তাকাবি না, খালি সামনের দিক তাকাবি। আর আপনি কোনো মতে দেখ সারিয়ে যাওয়া যায়নি কি এলাকার থেকে। ওনার যে গাড়ি ওই স্ত্রীরা ওই যে বেয়াদবটা ওইটে পিছিয়ে রয়েছে, ও কয় যে পিছনে তাকানো নিষেধ কেন, দেখবো দেখি পিছনে কি আয়। ও পিছনে রয়েছে দেখার জন্যে। কওমের এরিয়া ছাড়িয়ে যখন লূত আলাইহিস সালাম চলে গেছে, বউটাও চলে গেছে সাথে, পিছনের দিক যখন তাকাইছে জিবরাইল তো পিছে লাগিয়েছে, ওইটারে কিভাবে আনা যায় এরিয়ার মধ্যে। চুলের জুটি ধরে টাইম দেখায়, মহিলা তোমার এই দরকারে এদিক আসো। পিছনের দিক তাকানোর সাথে সাথে চুল দরিয়াই কওমের মধ্যে ফেলাই দিয়েছে। লূত আলাইহিস সালাম পরিবার নিয়ে চলে গেছে। জিবরাইল আর মিকাইল পুরো 80 স্কয়ার মাইল জায়গা, জর্ডানের ভিতরে 80 স্কয়ার মাইল জায়গা মাটির নিচে ডানা ঢুকাই দিয়া এই সম্পূর্ণ মাটি সহ কওমকে আকাশে উঠাই নিয়ে গেছে। তুলো ধুনা পেশা করছে আল্লাহ ফেরেস্তা দিয়ে আসমানে নিয়ে। প্রত্যেকের নামে ঠিকানা লেখা সব বোমা ছিল ফেরেস্তাদের হাতে, যার ঠিকানা যার বোমা তার মাথায় মাইরিয়ে গুঁড়ো গুঁড়ো করে জমিনটারে উল্টো করে মাটির নিচে ডাবাই দিয়েছে। এখনো পর্যন্ত সেই জায়গায় সাগরের মতো পড়ে আছে। আর পানিটা এত বিষাক্ত, পানিও ভরা আছে কালো মিচমিচে পানি। 1 কেজি পানির মধ্যে 800 গ্রামের বেশি লবণ। এই পানি ব্যবহারযোগ্য না। আল্লাহ কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার, আরেক বুদ্ধি থাকলে জ্ঞান থাকলে ওখান থেকে উপদেশ গ্রহণ করো। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। এই অপরাধীদের বিচার আমি কি করেছি ওখানে ঘুরে একটু দেখে আয়। যা শিক্ষা সফরে যা, পয়সা থাকলে ওখানে যা। এমন করে আল্লাহ পাক শিক্ষা সফরের অর্ডার দিয়েছে। আমাদের বাংলাদেশেও চলতেছে শিক্ষা সফর চলতেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি আলারা শিক্ষা সফরে যায়, মাঝে মাঝে মাদ্রাসা আলারাও যায়। কোন জায়গায় শিক্ষা সফরে? কওমে লূত আর আদ আর সামুদ আর হুদ রে দেখতে যায় না। ইন্ডা বাংলাদেশের মধ্যে যতটুক তৌফিক আছে কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, করমজল, আর পাশে কি বলে জাফলং, তামাবিল বর্ডার, এই কয়েকটা জায়গা যার পার্কে পার্কে যায়। এ জায়গা শেখার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। তোমরা তো হাজার হাজার টাকা খরচ করে যাও, বেটারা আমার টাকা দিয়ে হেলিকপ্টার বিমানে নিয়ে পকেট ভরে টাকা দেয়, তারপরে দেখে আসছি ও জায়গা কোনো একটা শিক্ষালয় বিদ্যালয় নাই, শিখার মতো কিছু নাই। আছে একটা জিনিস শিখার মতো, সে হলো চরিত্রহীনতা। জীবন ভরে ফোনে ফোনে যা গল্প করেছো ওই জায়গা গেলে তার প্র্যাকটিক্যাল কিছু শেখা যায়, ও জায়গা গেলে বাস্তবে আমল করা যায়। যত নোংরামির আড্ডা কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, কথা বলেন ঠিক কি ঠিক না? স্কুল কলেজ মাদ্রাসা ওরাও যায়। ও দোস্ত কোন জায়গা যাও শিক্ষা সফরে যদি যাইতে হয় তাহলে জায়গা আমি চিনে দেই। আমাদের গোপালগঞ্জের রোডে ওই জায়গা আছে, কাশিয়ানিতে যাই কি বলা হয়, নড়াইলতে ঢাকা যাইতে ভাটিয়াপাড়ার একটা মোড় হয়তো জানতে পারেন। ওই জায়গায় একবার গাড়ি থেকে নামছি আমি, নামার পরে দেখি 25-26 জনের একটা টিম, আমাদের গোপালগঞ্জের এক অফিসের এক দল। তার ভিতরে আমার পরিচিত 3-4 জন। বললাম চাচা কোন জায়গা যান? কয় একটু শিক্ষা সফরে যাব। কোন জায়গা যাবেন? কয় আমরা কুষ্টিয়া রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাব। উনি নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আইসা গাড়িতে উঠবে, কারণ কুষ্টিয়া যাব রবি ঠাকুরের মাজার জিয়ারত, কুটিবাড়ি। আমি বললাম মুসলমান হয়ে জায়গা যাবেন? আমাদের অফিসে 25 জন স্টাফ, এর ভিতরে 5 জন হিন্দু আর আমরা 20 জন মুসলমান। এই 20 জন মুসলমান 5 জন হিন্দুর পালায় পড়া রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে যাও কেন? তোমরা বলতে পারো না চলো যাই চরমুনার ময়দানে যাই? আরে পিসা হুজুরের কবর জিয়ারত করে চরমুনার চরের উপরে বসে আমরা পিকনিক করে আসবো। 20 জনের 5 জনের অধিক নিতে পারলে না কেন? বলতে পারলে না গহরডাঙ্গা যাই কেন? বলতে পারলে না চলো যাই হাটাজারি প্রতিষ্ঠান দেখে আছি, চলো যাই পটিয়া দেখে আসি, চলো যাই বাবুনগর, নাজিরহাট, নানুপুর মাদ্রাসা, মিকল মাদ্রাসা দেখে আসি। এই সমস্ত জায়গা যাইতে পারো না। 5 জন হিন্দুর দাপটে পড়ে 20 জন মুসলমান যাইতেছ রবি ঠাকুরের মাজার জিয়ারত করতে।
করতে। আমি একবার পটুয়াখালী মাহফিলে পরে রাত্রে আমার সাথে 2-3 জন আলেম ছিল। ওরা কয় হুজুর চলেন যাই, এত দূর আইছি যখন জীবনে পয়সা খরচ করে আসবো না, কুয়োকাটাটা একটু দেখে যাই। আমি ওর আগে কোনো দিন যাই নাই। রাত 2টার দিক পটুয়াখালীর মাহফিলের পরে একেবারে লেবুখালী, তখন ব্রিজ হয় নাই, ফেরিতে উঠছি, দেখি যে পিছনে ধুম ধাড়াক্কা শুরু হয়ে গেছে ফেরির ভিতরে। আমি ড্রাইভারে কলাম দরজাগুলো লক করে দাও, জানলাগুলো বন্ধ করে দেয়, কেউ ঘরেতে রুমিতে বারিস না, গাড়িতে বেরোস না, বাইরে যেন গন্ডগোল ফাসাদ শুরু হয়ে গেছে। বড় বড় 2 পরিবহন যাইয়া ফেরির উপরে উঠছে। ফেরিতে উঠার পরে ওরা নামিয়ে এই লাভ শুরু করছে, গোল হইয়ে ধরিয়ে এইভাবে হাত ধরে খালি উপর মুখ লাফায়, ফেরির তলা হঠাৎ ফেলানোর কায়দা। আমি এরপরে জালনার একটু কোনা বের করে গ্লাসের একটু নামে উকি মেরে দেখি কারা। তা দেখলাম যে মারামারি গন্ডগোল কিছু আছে না, খালি ফুর্তিতে লাফায়। দরজা গেট খুলে আমি বের হইলে, মুখ বের হলে দেখলাম ওর মধ্যে 4-5 জন আমার চেনে। ওরা কাছে আইসে কয় হুজুর আপনি কোন জায়গা যাবেন? আমি কই আপনারা কোন জায়গা যাবেন? কোন জায়গাতে আইছেন? কয় এক গাড়ি গেছে সাতক্ষীরাতে, আর এক গাড়ি আইছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এই 2 দলই কলেজের স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওরা নারী আর পুরুষ, যে কয়জন মহিলা সে কয়জন পুরুষ জোড়া ঠিক করে গেছে আগেতেই। ওই যাইয়া গাড়িতে উঠা গাড়িতে যাইয়া ফেরির পার নামে খালি লাফাইতে আছে। আমি কইলে একটু কম লাফা, আমাকে ভয় করতেছে। এই ছেলে একজন কয় হুজুর আর 3-4 মিনিট লাফাতে পারি, থামি যাবান একটু ঘরে। শিক্ষা সফরে গেছে। আমি বললাম তোরা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, লেখাপড়া করছিস বিশ্ববিদ্যালয়, এই নাকি তোদের শিক্ষা? ড্রাইভার কয় হুজুর একটু ভালো করে বলেন, রাস্তায় যা করছে গাড়ির মধ্যে 5-6 বার আমার গাড়ি খালের মধ্যে নেমে যেতে গেছে। আল্লাহর কাছে দোয়া কালাম পড়তে পড়তে এই পর্যন্ত আছি, কোনো মতে গাংকুলি নিয়ে ওই সাগরের পাড়ে কুয়োর মধ্যে ঢেলি দিতে পারলি বাসি। আমি আর একে ফিরে বাড়ি নেব না, আমি গাড়ি থুয়ে বলায় চলে যাব। কি শিখছে এতদিন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর কি বাকি ছিল ওই জায়গা যাইবা? সরের পর নামায় দেওয়ার পরে 2-2 বসে বসে সূরা ফাতিহা মস্ক করবে, ওযুর ফরজ মুখস্থ করবে, নামাজের ফরজ 13টা মুখস্থ করবে। ও জায়গা যে কি বলবে, কি শিখতে গেল? যত নোংরামের আকাম কোকাম শিখতে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে শিক্ষা সফর যদি বলে, 2টা সফরের নাম শিক্ষা সফর, 3টা সফরের নাম শিক্ষা সফর। একটা শিক্ষা সফর আমার নবী এই রজব মাসের 26 রজব মেরাজের রাত্রে আরশে আজিম পর্যন্ত যাই আল্লাহর কাছ থেকে শিখে আসতে, বলতে 3-4 দিন সময় লাগবে। আর একটা শিক্ষা সফর মুসা আর খিজির আলাইহিস সালাম 2 জনের সফর, এর নাম ছিল শিক্ষা সফর। 3 নম্বর শিক্ষা সফর এখনো পর্যন্ত রানিং আছে, সেইটা হলো বিশ্ব ইজতেমা তাবলীগের সফর। কথা কন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে বয়ান করতেছেন। 10 লক্ষ আয়াত ছিল তৌরাতে। এই 10 লক্ষ তৌরাতের আয়াতের হাফেজ যখন বয়ান করতেছে, বেধড়ক বয়ান করতেছে, একের পর এক আয়াত পড়তেছে আর বয়ান করতেছে। বয়ানে একটা জোশ উঠে গেছে, মুখ দিয়ে ফেনা উঠে গেছে বয়ানের ভিতর দিয়া, এমন সুন্দর বয়ান করতেছে। বয়ান শুনে মজলিসের মধ্যে একজন কয় হুজুর, ওগো আল্লাহর নবী মুসা, আল্লাহর দুনিয়ায় সবচেয়ে বড় আলেমকে? মানহু আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, এই দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম ওই জজবাই বলে ফেলাইছে আল্লাহু আলামু ফিদ দুনিয়া। আর আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে ফেলাইছে আল্লাহর দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয় ও মুসা, কথাটা যদিও সত্য, তোমার বচন ভঙ্গি আমার পছন্দ হয় নাই। এদিক খেয়াল করেন, অনেকে আছে এই কথাটারে ধরে কয় মুসা নবী হয়ে যদি ভুল করে, আর কেউ কেউ কয় যে আমার নবী নিজে 6টা ভুল করছে, আমাদের নবী 6টা ভুল করছে। নবী হয়ে যদি 6টা ভুল করতে পারে, তাহলে আমরা ডর্জন করব, তাতে দোষ কি? আবু বকর, উমর, উসমান আলী সাহাবায়ে কিরাম ভুল করছে, আমরা ভুল করলে দোষ কি? এই কইয়া ওনার ভুলটারে উনি সঠিক বানানোর চেষ্টা করে। দোস্তরে, নবী রসুলদের ভুল ধরার দায়িত্ব তোমার না, সাহাবায়ে কিরামদের ভুল ধরার দায়িত্ব আমার না। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক একবার মক্কায় থাকা অবস্থায় কাফেররা এসে জিজ্ঞেস করছে, হে মুহাম্মদ, তোমারে নবী বলে স্বীকার করব যদি তুমি 3টে প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে বুঝবো যে তুমি নবী। ইহুদিরা শিখাই দিয়েছে। আয়েশা জিজ্ঞেস করছে, বলো তো মুহাম্মদ, ইসকেন্দা জুলকারনাইন কে, তার ইতিহাস বলো। 2 নম্বরে রুহু কি জিনিস, মানুষের ভিতরে যে রুহু আছে এইটা কি জিনিস বলো। 3 নম্বরে আসহাবে কাফ কারা,
তারা বলো। হুজুর তখনও পর্যন্ত এই তিনজনের ইতিহাস জানে না। হুজুর বললেন আগামীকাল বলবো। হুজুর বললেন আগামীকাল বলবো। হুজুরের বিশ্বাস যে দৈনন্দিন জিবরাইল 2-5 বার আসে, কাইলও আসবে শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, সাথে ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আগামীকালকে জিবরাইল রে কইছে তুমি যাবা না। এইটা ধরছে যে মোহাম্মদ নবী হয়ে ভুল করছে, তা আমি যত বড় হুজুর হই আমি ভুল করলে দোষ কি? পরের দিন এসে কয় বলো মোহাম্মদ আজও জিবরাইল আসে নাই? কয় আগামীকাল বলবো। এমন করে কাল কাল করতে করতে 1 মাস চলে গেছে। হুজুর এখন লজ্জায় ঘরের থেকে বের হইতে পারে না। কেন? জবাব দিতে পারছে না, তাই তাদেরকে মুখ দেখাবে কিভাবে? লজ্জায় ঘরের ভিতরে হুজুর বন্দী হয়ে আছে। হুজুর এখন মাথা খারাপ হয়ে গেছে, বাইরে কোনো জায়গা কলেমার দাওয়াত দিতে যাইতে পারে না। 1 মাস পরে যখন পরিস্থিতি এমন দেখছে, আল্লাহ পাক দেখে যে বন্ধুর কষ্ট হচ্ছে, তার দাওয়াতের কাজে ব্যাঘাত হচ্ছে, জিবরাইলকে পাঠাই দিয়ে সূরা কাহাফ নাজিল করে দিয়ে 3টে প্রশ্নের জবাব শিখাই দিয়েছে। আসহাবে কাফ এরা, ইস্কান্দার জুলকারনাইন অমক, আর রুহু কুলির রুহু মিন আমরিল্লাহ, রুহু হলো আল্লাহর হুকুম শিখাই দিয়েছে। সাথে সাথে বলে দিয়েছে দোস্ত 1টা মাস তোমারে কষ্ট দেওয়ার কারণ হলো তোমার বাচন ভঙ্গিতে একটা ত্রুটি হয়ে গেছে। সেই ত্রুটিটা স্থায়ীভাবে শিক্ষা দেওয়ার জন্য 1 মাস সময় তোমাকে কাটাইলাম। সেটা হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল বা একটু পরে যা কিছু কবা করবা বলবা টলবা যা কিছু সামনে আছে, 1 সেকেন্ড সামনে আছে, ওর সাথে তুমি ইনশাআল্লাহ বলবা। ইনশাআল্লাহ না বললে ওইটা তোমার উপরে নিজে দায়িত্ব নিয়ে নেছো, আর ইনশাআল্লাহ বলে দায়িত্ব আল্লাহর কাছে দেছো। আল্লাহ তোমারে সহযোগিতা করবে। কন্যা সুবহানাল্লাহ। একটু পরে যা করব, প্রত্যেকে আমাদের নেতারা মোটে কইতেই রাজি না। এটা করবো, ওটা করবো, সেটা করবো, আগে এত কিছু করেছি, সামনে আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই, রাস্তাঘাটে খাল বানায় দেবো, আগামী বছর ভরে নৌকো বেয়ে বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর পারবো। একবারও কেন ইনশাআল্লাহ? ঠিক না? একজনে গাই কিনতে যাবে চাড়া পিঠের হাটে, দোয়া গাই কিনবে, তো বউরে কইছে যে আমি টাকা নিয়ে যাচ্ছি, গাই কিনে নিয়ে আসতেছে, তুমি এই গাই দোয়ানোর জন্য হাড়ি পাতিল যা যা দরকার, কুমোর বাড়ি আসলি মাটি হাড়ি টাড়ি এগুলো সব কিনে রেডি রেখো। এখন বউ করছে যে তুমি গাই কিনতে যাচ্ছ, একটু ইনশাআল্লাহ কও। জানো না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শিখাইছে ইনশাআল্লাহ। আমার টাকা যে আমি গাই কিনবো, সেখানে আবার ইনশাআল্লাহ কি? কয় যে সোর আটে কত, সোর শেষর কত, তা আছে একটু কও ইনশাআল্লাহ। কয় যে আরে পাগল, লুঙ্গির নিচে প্যান্ট পরছি, প্যান্টের নিচে জাইঙ্গিয়ার তল পকেটে টাকা তুইছি, সোরের আব্বাও নাগল পাবে না। এখানে আবার ইনশাআল্লাহ কি আছে? আগে কলিও পরেও কলি, আজকে কব না ইনশাআল্লাহ, এই গাই কিনতে পারি না পারে। বউর সাথে যুদ্ধটি দৌড়িয়ে চলে গেছে, হাটে যাই গাই একটা দাম দর ঠিক করে টাকা দেবে, এর মধ্যে যে যাতে রে গুন্ডরা গোবর মায় দিছে, ওরাই ভাইজান 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 পকেটে গোবর মাখা যা, হাতে আলো গোবর মাইছে, চলেন দোয়াই দেই। 7-8 জনে গোল নিয়ে কি বলে দোয়াতে যে, কয়েকজনে ঘিরে ধরছে, একজনে চাপতিছে, আর একজনে হাত দোয়া দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বাড়িয়ে নিয়ে গেছে। আর 2 পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বার হয়ে গেছে, টাকা নাই। এখন তো গাই কিনতে পারে নাই, গাই জন কিনতে পারে নাই, টাকা পয়সা সব চলে গেছে, ভাড়ার টাওয়ার মধ্যে ছিল সব নিয়ে গেছে। এখন সে আইটি বাড়ি আসতে আসতে রাত বেজে গেছে 11টা। এখন ঘরে ঢুকতে তো লজ্জা পাচ্ছে, আইসে দরজায় ছোট ছোট খটখটি দিচ্ছে, নক করতেছে। ঘরের তো বউ করছে কে? কয় যে ইনশাআল্লাহ আমি। গাই কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন? কয় ইনশাআল্লাহ টাকা চোরে নিয়ে গেছে। এখন কালি ইনশাআল্লাহ। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে যাহা করব বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। নবী পাক ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ ইনশাআল্লাহ শিখাইতে 1 মাস পর্যন্ত শিক্ষা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলাইছে দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয় মুসা বাচন ভঙ্গি সুন্দর হই নেই, বিষয়টা যদি আমার দিকে ছেড়ে দিতে, আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেমকে। আমি মুসা, আমি আল্লাহ মুসা তোমাকে সার্টিফিকেট দিয়ে দিতাম, সত্যই মুসা তুমি দুনিয়ায় সবচেয়ে বড় আলেম। যেহেতু তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নাই, কাজেই তোমার একটা শিক্ষা সফরে যাইতে হবে। এই সফরে গেলে তুমি শিখে আসতে পারবা সবচেয়ে বড় আলেমকে।
আল্লাহ কোন জায়গা যাব? কয় মাজমাল বাহরাইন, দুইটা সাগরের মিলনস্থান যেখানে, ওই জায়গা যাবা। ওই জায়গা যে এক দরবেশে পাইবা, ওই দরবেশের সাথে কিছুক্ষণ কাটাইলে বুঝবা শিক্ষা কাকে বলে, বড় আলেম কাকে বলে। আল্লাহ একা যাব না, কেউরে নিয়ে যাব। কয় সফর সঙ্গী নিয়ে নবীদের সুন্নত একজনের সাথে নিয়ে যাও। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম পরবর্তী মুসা নবীর পরে উনি নবী হয়েছিলেন। ইউসা ইবনে নুনকে খাদেম হিসেবে সাথে করে নিয়ে গেছে। ওনাকে নেওয়ার সময় সফরের সরু সামান ব্যাগ ভরে ভরছে, খাবার দাবার যা লাগবে খেজুর রুটি মুটি সব রেডি করছে। আল্লাহর হুকুমে একটা ভাজা মাছ নিতে বলছে, একটা মাছ ভাজে নিয়ে যাবা। কয় মাছ ভাজাটা কি ওর বলে, কোন জায়গায় যে খাবো, সন্ধ্যের সময় না খাবো, দুপুরে খাবো। আল্লাহ কয় ভাজা মাছটা তুমি খাবা না, ওই ভাজা মাছটা যেই জায়গা যে হারিয়ে যাবে সাগরের মধ্যে, ওই জায়গা তোমার শিক্ষার স্থান। ইউসা ইবনে নুনকে সাথে করে নিয়ে গেছে, তার গাড়ে ব্যাগ, বলছে যে এই ইউসা ব্যাগের খবর রাখবি আর এই ভাজা মাছের দিক খেয়াল রাখবি। লম্বা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় পাথরের নিচে মাথা রাইখা, পাথরের উপরে মাথা রাইখা বালিশ বানায় দুইজন বিছানা বিছে কিছুক্ষণ ঘুমাইছে ক্লান্তি দূর করার জন্য। ঘুম থেকে উঠে এবার আবার হাঁটা দিছে কদ্দূর, যে কয় ইউসা রে ক্ষুধা লাগছে, দেখতো রুটি মুটি খাবার কি আছে। ব্যাগ খুলে দেখে রুটি খেজুর পানি বুনি সব আছে, সে ভাজা মাছ নাই। ইউসা আলাইহিস সালামকে বলছে, এই মুসা আলাইহিস সালাম, এই সে ভাজা মাছ কো? আরে হুজুর তাই তো, সে ভাজা মাছ তো দেখতেছি না। কয়ে তোরা কইছিলি যে ভাজা মাছের খবর ওইটা জানতে আরামে, ওই জায়গা আমাকে কাজ। তো আমরা যদি হইতাম, আমাকে পিসাবরা যদি বলতো যে এ কি হলো, তাহলে আমরা কি করতাম? তা খালি কি আমার দেহার দায়িত্ব কি? আপনি একটু খেয়াল রাখতে পারেন না? এক পিসাব সফরে যাচ্ছে গোড়ায় চড়িয়ে, তো সফরের সব সামান টামান সব পিসাব গুড়ায়, আর খাদেম রে কইছে দুইজন উঠলি তো গুড়াই পারবে না, কইছে তুই পিছনে পিছনে হাঁট আর খেয়াল রাখিস, দেখিস কোথায় কি পড়ে যায়, যা পড়ে দেখিস। তো এই কয়ে যাইতে 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 যেতে কত দূর যাই, এক মঞ্জিল দিচ্ছে, মঞ্জিলে যে দেয় যে পিসাবের পাগড়ি নাই, পিসাবের তসবি নাই, পিসাবের লাঠি নাই, যায় নামাজ নাই। কয় যে তোরা পিছনে রাখছি কি জন্য, এত কিছু নাই পড়ে গেল, তুই দেখবি না? দেখছি তো, কোনটা কোন জায়গা পড়ছে আমি দেখছি তো, আমার দেখতে করছেন আমি দেখছি, অমুক জায়গা তসবি পড়ছে, অমুক জায়গা যায় নামাজ পড়ছে, দেখতে করছেন দেখছি তো। শালা গাদারে, দেখবি মানে যা পড়বে খুঁটবি, কুড়োই নিয়ে আসবি। কয় যা আবার হয়েছে, সামনে আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যে গুড়াইতে নামিয়ে দেয় যে সে খাদেমের ব্যাগ ভরা গুড়ার গোবর। একই এসছিস, কয় যে বললেন না যা পড়বে তাই খুঁটবেন। এবার সবরে খালি ও খালি নেতা আইছে তাই কুটি কুটি ব্যাগে তুলছে। খাদেম কারে কয় বুদ্ধির টিলে। ইউসা ইবনে নুন তো নবী হবেন, উনি তো এমন বোকা খাদেম না। উনি জবাব দিয়েছে কি কয়, শুনলে আশ্চর্য হবেন। উনি কয় মানসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আমি তো মনে রাখার চেষ্টা করেছি হুজুর, শয়তানে ভুলে দিয়েছে তাই ভুলে গেছি। 10 টাকার শয়তানের, কয় শয়তানে ভুলে দিয়েছে, তাহলে তোমাকে সেই জায়গা যাইতে হবে। বালুর পর যে পা হেঁটে হেঁটে গেছে, পায়ের দাগ আছে, ওই সাপ দেখে দেখে ফিরে আসছে, আইসা দেখে সত্যি খুদার কুদরত, ওই মাছটা পানির মধ্যে ঢুকে গেছে, পানি সুড়ঙ্গ হয়ে রয়েছে, পানি মাছ চলে গেছে ভিতরে, পানি এসে মিশে যায় নাই। কত মাছ তো আপনাদের এলাকায় বড় বড় মাছ চলে, পিছনে কি ফাঁকা হয়ে থাকে নাকি? মাছ চলে যাওয়ার পরে পানি আবার মিশে যায়, ভাজা মাছটা তাজা হয়ে পানির মধ্যে চলে গেছে, সুরাবা সারাবা একেবারে সুড়ঙ্গ হয়ে পড়ে রয়েছে। ইউসা ইবনের 2 রকম আসছে তফসিরে, ওই সুড়ঙ্গের মুখেই একটা লোকের সাথে সাক্ষাৎ, অথবা এত বড় সুড়ঙ্গ মুসা আলাইহিস সালাম ওই সুড়ঙ্গের মধ্যে দিয়ে একা একা ঢুকে চলে গেছে সাগরের তলদেশে। ওই জায়গা যাইয়ে দেখে একটা দরবেশ বসা, মাথায় পাগড়ি, সুন্দর চেহারা, সালাম দিছে, আসসালামু আলাইকুম মান আনতা ইয়া শাইখ, ও মুরব্বী আপনি কে? মুরব্বী জবাব দেন আনা খাজির। খিজির বা খজির 2 রকম আসছে, আমার নাম খিজির। কয় যে মানান্তা আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। আন্তা মুসা বনি ইসরাইল, সত্যি কি আপনি বনি ইসরাইলের নবী মুসা? কয় জি আমি বনি ইসরাইলের নবী মুসা। এই কয়ে 2 জন ফিরে আবার পাড়ে চলে আসছে। আসার পরে এবার মুসা আলাইহিস সালামের সাথে ইত্যাদি গল্প স্বল্প হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওই ওনার কাছে প্রস্তাব দিয়েছে, হুজুর আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। সূরা কাহফের মধ্যে আসছে, আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস
সালাম বলেন কালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম আল্লাহ শিক্ষা সফরে পাঠাইছে, এই সফরে তারা এখান থেকে শিখাবে বিদায় আল্লাহ পাক পাঠাই দিয়েছে কায়দা মতো উস্তাদের সাথে সাক্ষাতে। উনি বলতেছেন থাকতে পারবা না। মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ পারবো। কয় তাই চলো যাই। খিজির ইউশা ইবনে নুনকে ওখান থেকে সাইরা দিয়া দুইজন সাগরের পাড় দিয়ে যাইতে যাইতে কত দূর পরে সাগরের একটা শাখা নদী, ওই নদীটা পার হয়ে ওপার যাবে, আরও শিক্ষার ব্যবস্থা আছে। নদী যখন পার হইতে নৌকায় উঠবেন তখন খেয়াওয়ালা উনাদের দুইজনের দরবেশ বুজুর্গ দেখে বলতেছে হুজুর আজকের খেয়া যারা উঠছে সবাই টাকা দেবে যাবে, আপনারা কিন্তু পয়সা দিতে পারবেন না। আগের থেকে কন্ট্যাক্ট করিয়ে নিছে। আমাকে এরকম দেহাওয়ালি কয়, চা খাইছি কয় হুজুর আজকে কিন্তু টাকাটা দিতে পারবেন না, আমি হাদিয়া খাওয়াবো, এরকম কয়। এখন দুইজন নৌকায় উঠছে, যখন যাইতে যাইতে কত দূর যাইয়া নৌকার মাঝখানে যাইয়া নদীর মাঝখানে যেয়ে দেখে একটা পাখিতে পানির মধ্যে মুখ দিয়ে পানি পান করলো। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডেকে বলে ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো? কয় দেখছি। পানি খাইলো। কয় অনুমান কতটুকু খাইছে? কয় 1 ফোঁটা পরিমাণ, ঠোঁটের থেকে 1 ফোঁটা পানি পড়ছে। তা কি দেখছেন? কয় তাও দেখছি। এবার খিজির আলাইহিস সালাম বলে ও ভাই মুসা বলেন তো এই পাখিটাই যে 1 ফোঁটা পানি পান করলো সাগরের থেকে, টোটাল সাগরের থেকে কয় হাত পানি তাতে কমে যেতে পারে? 1 ফোঁটা পানি খাইছে তাতে কয় হাত কমে? মুসা আলাইহিস সালাম তো শক্ত মিজাজি মানুষ, আর কোনো কথা আমার কয় যে আপনার সাথে আমার তা হবে না রে বাপ, ভালো না। শুরু করছেন কি দিয়ে? একটা জিজ্ঞাসা হলো, দুনিয়ার কোন কম্পিউটার পয়দা হইলে এই 1 ফোঁটা পানি সাগরের থেকে কমলি সাগরের কয় হাত পানি কমে? কি এটা উদ্ভট জিজ্ঞেস করে, কার সাথে বাড়িছে আল্লাহ জানে। মুসা আলাইহিস সালামকে মুসা নবী যখন খিজির আলাইহিস সালামকে বললেন কয় মুসা কথা বলবেন না, নোটক বাটুস্কুত, কথা বলবেন না। সফরের নাম শিক্ষা সফর, আল্লাহ আপনারা শিক্ষা সফরে পাঠাইছে, আমি কথায় কথায় আপনাকে শিক্ষা দেব। কয় বলেন তাই কি ঘটনা কি? কয় মুসা তুমি 1000 তৌরাতের হাফেজ হয়ে 1000 পারা তৌরাতের হাফেজ হয়ে নিজেকে বড় আলেম মনে করছো, তোমার এলেমের পরিমাণ বুঝানোর জন্য আমি জিজ্ঞাসা করেছি। ওই পাখিটায় যতটুক পানি খাইছে অতটুক তোমার এলেম, ঠোঁটের থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম। আমার আর তোমার এলেম দুইজনের এলেম মিলে 2 ফোঁটা, আর পুরো সারা দুনিয়ায় সাগর সমুদ্র যত আছে সম্পূর্ণ সমপরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। মুসা আলাইহিস সালাম কয় দোস্তরে অরিজিনালি শিক্ষা সফর, দারুণ জিনিস শিখছি। একটু আগাইয়া পানির যে জায়গা বড় পাক আর গুলা, পাক গুলা নদী ভাঙ্গন তো দেখেন নাই, পাকগুলা যদি দেখে থাকেন, আমি দেখছি আমাদের মধুমতি নদী যখন বড় ছিল ভাঙতেছে, একটা জয়ালের পার থেকে একটা জল ডাবা জেমে যাচ্ছে, দেখতে দেখতে দেখি যে আমাদের মাথা সমান ডাবি গেছে, বাইরে উঠে পারি না, আর একটা ওইরকম ডাবি গেছে, দোলায় ছাড়তে পারি না। আর একটা জয়াল যখন ডাবে যায় তখন বিশাল এই মাঠ সম পরিমাণে ওটা একটা পাক হয়। ওর মধ্যে একটা বড় নৌকা আছে, সাথে 10 হাত লম্বা একটা ডিঙ্গি নৌকা, শিকল যে বাঁধা, টান দিয়ে একটা সূত্রি সিরার মতো টান দিয়ে নৌকাটারে পানির মধ্যে নিয়ে গেল, আর জীবনে ভাসে নাই নৌকাটা। এরকম একটা বড় গোলার ভিতরে যখন ওই খেয়াল আর খেয়া গেছে, তখন খিজির আলাইহিস সালাম জাস্ট ওই টাইমে সবাই তো দোয়া কালাম পড়তেছে, আল্লাহ এ জায়গা যদি নৌকা ডুবে যায় সব শেষ হয়ে যাব। ইতিমধ্যে খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে এখন কুড়াল পাইছে, কুড়াল দিয়ে ধইরা নৌকার কোকের থেকে পাথরের থেকে বাড়ি দিয়ে একটা তক্তা ভাঙিয়ে ফেলাইছে। পানি ওঠে ওঠে বাবার ওঠে না, সবাই তো এবার একটু সাইড করে ওই সাইডের উঁচড়িয়ে ধরছে। খেয়াল আর তো মেজাজ গরম হয়ে গেছে, তাই সে মেজাজ গরম হয়েছে মুসা আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালাম কয় কাজটা করলেন কি? এটা কাজের মতো কাজ হলো? লোকটা ফিরি পয়সায় কন্ট্যাক্ট করে উঠলো যে ফিরি খেয়ে পার হয়ে দেবে, এত বড় ক্ষতি মানছি করে। খিজির আলাইহিস সালাম বলে আলামা কুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা আগেই বলছিলাম তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবা না, এত ঘন কথা বলি কিন্তু আনতে ফিরাই দিবানি। মুসা আলাইহিস সালাম কয় এটা আমার ভুল হয়ে গেছে, মনে নাই, আপনার সাথে যে কথা কব না সেটা আমার মনে নাই, তাই বলি কই বেলাই দিছি, আর কব না। একটু খেয়া পার হয়ে উপার যাইয়া এখানে ব্যাখ্যা দেয় নেই কেন ভাঙছেন। কত দূর যেয়ে দেখে পোলাপান খেলাধুলা করে, 6-8 বছরে পোলাপান, তার মধ্যে থেকে একটা ছেলে রে খিজির আলাইহিস সালাম ধরে কোনো কথা নাই বার্তারা নাই, ঠ্যাং ধরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইয়া ছেলেটারে মারিয়ে ফেলাইছে। কন্দি এবার সহ্য করা যায় নাকি? মুসা আলাইহিস সালাম বলেন বেশি কিছু কব না, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, এইটি একেবারে অনর্থক মারছেন। ছেলেটা কি অন্যায় করছে যে তারে মারতে হবে? কি অন্যায় করলো?
পরের পোলাপান সে আমাকে সাথে বিয়াদবিও করে নাই, খেলাধুলা করে নাই, খেলাধুলা করতেছে না বলে পোলা, তারে মারার কি দরকার ছিল? খিজির আলাইহিস সালামকে বলছিলাম না থাকতে পারবেন না, ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। মুসা আলাইহিস সালাম কয় এরকম আকাম করবা আর আমি কথা কব না, ফিরে যদি কোনোটা হয় তাহলে আমি নিজে থাকবো না। এই সহ্য করা যায় নাকি? সামনে কদ্দুর যাইয়া হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, গ্রাম ভরিয়েছে, খাবার চাইছে বাইরে, একটু রুটি দাও, খেজুর দাও, পানি দাও, রুটি দাও, খেজুর দাও, পানি দাও, কোনো বাড়ি যে খাবার পাই নাই, ক্ষুধায় পেট তৈ তৈ করতেছে। এমত অবস্থায় ক্ষুধার্ত শরীরে যাইয়া গাছতলা বইছে দুইজনে, দেখে বিল্ডিং একটা বিশাল 150 হাত লম্বা, 50 হাত উঁচু, কয়েক তালা, 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়তে পাশা এক পাশ খালি হয়ে গেছে, পড়ে পড়ে ভাব আর অল্প 2-1 দিন থাকলে পড়ে যাবে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছে বাইরে ধরেন তো বিল্ডিংটারে ঠেলা দেই, সোজা ওরা যায় নাকি? কথা বলতে আজকে থাকতে পারবে না, কেমটি কুমটি দিয়ে দাঁত মারি কামড়ায় দৌড়িয়ে দাইটে চুপ করে যাইয়ে দেশে ঠেলা। এত বড় বিল্ডিং, যতই শক্তি ওনাদের হোক সোজা করা কি সম্ভব? আল্লাহর কুদরত আর মুসা আর খিজির আলাইহিস সালামের মুজিজায় দুইজন মোটামুটি ধাক্কা ধাক্কি করতে করতে দালানটারে সোজা করে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ। এখন দালান সোজা করে আরো কষ্ট বেড়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, গাছতলা এসে বৈশা বলতেছে ভাই খিজির থাকতে তো পারবোই নেই, অসহ্যনীয় কথা, একটু না শুনে জাতি পারতেছি না, যে দেশের মানুষ বাদ দিল না তাকে দালান কেন সোজা হতে যাবো? খিজির আলাইহিস সালাম বলেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা, আর তুমি আমার সাথে থাকতে পারলে না, যদি চুপ করে থাকতে এমন ঘটনা হাজার হাজার বছরের পর বছর তোমারে দেখাইতাম আর শিক্ষা নিতে, এই সফরে তোমারে এমন করে অনেক শিখাইতে পারতাম, কিন্তু তুমি ঘন কথা কও খালি, এই জন্য থাকতে পারলে না। অবশেষে যদি তুমি নিজেই না বলতে যে এরপরে কিছু বললে আমি থাকবো না, তারপরও তুমি বলতে থাকতে আর আমি সাথে রাখতাম, যেহেতু তোমার কথা যে আর থাকবা না কাজে আর রাখা যাবে না, তবে এই অবস্থায় চলে যেও না, চলে গেলে তোমার আমার প্রতি একটা কুধারণা থাকবে, ভালো নৌকো ভাঙিয়ে ফেললাম আমি একজন দোষী, নিরপরাধী বাচ্চাটারে মেরে ফেললাম আমি একজন খুনি, এরপরে পরের দালান সোজা করলাম খালি খালি কি জন্য বলে একটা সন্দেহ থাকতে পারে। তুমি বসো, সাউনাব্বিউকা বিতা'বিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যে ঘটনাগুলোর উপরে ধৈর্য ধারণ করে থাকতে পারো নাই সেই ঘটনাগুলো তোমার একটু বুঝাই বলি। কয় বলেন 1 নম্বরে নৌকার ঘটনাটি বলেন। কয় নৌকার ঘটনা হলো নৌকাওয়ালা মাঝি একজন আল্লাহওয়ালা দিনদার, দেখেন আলেম উলামাকে কিভাবে সম্মান শ্রদ্ধা করে। ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ এই নৌকা খান, খিয়া বয়ে 2টা পয়সা পায়, বাল বাচ্চা নিয়ে তাই নিয়ে সংসার চালায়, ছেলে মেয়েগুলো দিনদার নামাজি মাদ্রাসায় পড়ে। এই লোকটা বড় ভদ্রলোক, গরিব মানুষ, ওর আয়ের উৎস একমাত্র নৌকা খান। আমরা নেমে যাওয়ার পরে একজন জালেম বাদশা আসতেছে, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে ওই জালেম বাদশার স্বভাব মানুষের কাছে নিখুঁত কোনো মাল পাইলে সে কেড়ে নিয়ে যায়, এই নৌকা সেও পার হবে, যখন নৌকায় উঠে থাকবে নৌকাটা নিখুঁত কোনো দোষ নাই, নৌকাটা কেড়ে নিয়ে যাবে, মাঝি বিচারা জীবন ভরে কষ্ট করবে, তার আয়ের উৎসাহ শেষ হয়ে যাবে। আল্লাহ আমারে ইশারা করছে নৌকা খান্ডে খুতো করে দাও, তাই কোকে একটা বাড়ি দিয়ে তক্তা কান খুলে ফেলাই দিছি। জালেম বাচ্চা পার হইছে, খুতো নৌকো দেখে সে নেয় নাই, মিস্ত্রি দিয়ে তক্তাটা লাগায় আবার সে বেয়ে খেয়ে বেড়াইতে পারবে। বলো মুসা আমি কি এটা অন্যায় করছি? খিজির আলাইহিস সালাম যখন বললেন মুসা বলো এটা কি আমি অন্যায় করছি? মুসা আলাইহিস সালাম কয় হুজুর এইরকম নৌকো পালি কুনা ভাঙ্গি ফেলবেন বাড়ো, ইয়া তক্তা খুলি ফেলাই দেবেন বাড়ি, ভাঙবো তো, তুমি সাথে থাকলে তো ভাঙ্গা ভাঙ্গি হয় না। আচ্ছা এটা তো ভালো যুক্তি হলো, ছেলেটারে মারলেন কেন? এবার ছেলের ইতিহাস বলতে গিয়ে খিজির আলাইহিস সালাম বলেন আল্লাহ আমারে জানাই দিয়েছে ওই ছেলেটা নাবালেগ, এখনো তার আমলনামা তৈরি হয় নাই, তার গুনাহবতী কিছুই লেখা হয় না, নেকিবতী লেখা হয় না। ওই ছেলেটার আব্বা মা বড় আল্লাহ ওয়ালা দিনদার বুজুর্গ, তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আর ছেলেটাও নাবালেগ, এই শিশুকালে যদি মারা যায় ও জাহান্নামে যাবে না, আব্বা মার সাথে জান্নাতে যাবে। কিন্তু ওই ছেলেটার ভবিষ্যৎ ভালো না, ও যদি বড় হয় সাবালেগ হয়, মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, ফেন্সিডিল খাবে, হিরোইনের ডিলারি করবে, নুচ্ছমি করবে, ধর্ষণ অপহরণ করবে, জুলুম অত্যাচার করবে, অনেক অনেক গুনাহ করবে। আর সন্তানের টানে আব্বা মা এই সন্তানের পক্ষ অবলম্বন কইরা তার আব্বা মাও ছেলের সাথে গুনাহগার হইয়া জান্নাতের থেকে নামটা কাইটে জাহান্নামে চলে যাবে। অথচ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আব্বা মা জান্নাত পাবেই পাবে, ছেলের কারণে যাতে আব্বা মার নাম কাইটে না যায়, এই জন্য আল্লাহ আমারে অর্ডার করছে
নাবালেগ থাকতে ছেলেরে মাইরা দাও। এজন্য ছেলেরে মেরে দিয়েছি তার আব্বা মাকে বাঁচানোর জন্য। বলো মুসা এই কাজটা কি খারাপ করেছি? মুসা আলাইহিস সালাম বলেন চলেন সামনে যাই, এরকম পোলাপান পাইলেই মেরে ফেলবো। তুমি একটা মারছি তাই তোমার জ্বালায় সামনে এগোতে পারলাম না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পরবর্তীতে ওই আব্বা মাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে, সন্তান মারা যার খবর কানে যাওয়ার পরে এক ফোঁট পানি মা বাপ চোখের থেকে বেলাই নাই, একটু ঠোঁট বাঁকাই নাই, চোখ থেকে পানি পড়ে নাই, কান্নাকাটি হই গুল্লা করে নাই, আর খিজির আলাইহিস সালামের নামে কোনো কোর্টে মামলাও দেয় নাই। ধৈর্যের সাথে মেনে এনেছে। ইয়ামানুত চাঁদের রোজা নজদে মাস, এই ইয়ামানুত চাঁদের রোজা নজদে মাস, দার হাকিকাত মালিকে হার শাই খুদাস। দুনিয়ার সম্পদ যেমন আল্লাহর সম্পদ, আমারে কিছুক্ষণের জন্য দেখাশোনার দায়িত্ব দিয়েছে। কথা কন না কেন? আপনার জায়গা জমির মালিক মূল কে? আমারে আপনারে 10-5 বিঘের মালিক বানিয়ে দিয়েছে, কিছুক্ষণ দেখাশোনার দায়িত্ব দিয়েছে। যদি আমারই হইতো আল্লাহর না হইয়া, তাহলে জায়গা জমি সহ আমি কবরে চলে যাইতাম। আমার আব্বা মিথ্যে কথা কয়ে মারছে, আমার দাদাও মিথ্যে কথা কয়ে মারছে, আপাতত আমি মিথ্যে কথার মধ্যে আছি। কথা কন? এই বাড়ি বসত করি, দাদা থাকতে দাদারে কেউ জিজ্ঞেস করে বাড়ি কার, কইতো যে আমার। আমার আমার কতি কতি বুড়ো চলে গেছে, সে বাড়ি জায়গায় রয়েছে। এরপরে আব্বা আসার পরে আব্বারে কইতে এই বাড়ি কার, কয় আমার। এরপরে আব্বা চলে গেল, বাড়ি জায়গায় রয়ে গেল। দুই বুড়ো মিথ্যে কথা কয়ে মারছে, ওনার যদি হতো তো সাথে করে নিয়ে যাইতো, আপাতত মিথ্যে কথার মধ্যে আমি আছি। কথা কন ঠিক কি ঠিক না? সম্পদের মালিক আমি না, সন্তানের মালিক আমি না, আমার ঘরে মাত্র জন্ম নিয়েছে, মূল মালিক আমার আল্লাহ। কাজে আমার অভিযোগের কি আছে, আমার কান্নাকাটি করার কি আছে? জন্ম নিয়েছে আমার ঔরসে, মায়া একটু লাগতেই পারে, যদি ধৈর্য ধারণ করতে পারেন। আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলের কেমন সাথী শুনে নাও। মারিফুল কোরআনে লিখেছে, আব্বা মার এই শতভাগ ধৈর্যের কারণে পরবর্তীতে ওই দম্পতিতে একটা কন্যা সন্তান দিয়েছে, আর পুত্র সন্তান দেয় নাই। ওই দম্পতিতে একটা মেয়ে দিয়েছে আল্লাহ। সেই মেয়েটার থেকে মেয়ে 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 ছেলে মেয়ে হইতে হইতে ওই মেয়েটার পেটের থেকে যারা পরবর্তীতে জন্ম নেছে, 19 জন নবী সন্তান জন্ম নেছে ওই মহিলা। সবরে জামিল ইখতিয়ার করেছে আল্লাহ, 19 জন নবীর মালিক বানায় দিয়েছে। আর ওই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে সব ধ্বংস হয়ে যাইতো। এই জন্য আমি ছেলেটারে মারছি। বলো কাজ কেমন করেছি? অনেক সুন্দর কাজ করেছেন। তাহলে পরের দালান সোজা করলেন কেন? ওই দালানের মালিক হলো আপাতত 2টা ছোট্ট শিশু বাচ্চা, তাদের আব্বা মা দাদা দাদি নানা নানি সব চলে গেছে, গার্জিয়ান কেউ নাই। ওই বিল্ডিংটা বেকা হয়ে গেছে, ওর পূর্বপুরুষ ওই বিল্ডিং এর তলে সোনা দানা লুকায় রেখে গেছে অনেক। এখন যদি বিল্ডিংটা কায়তে পড়ে যায়, স্থানীয় প্রভাবশালী নেতারা, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অন্য বহু দলের লোক আছে, কারা কোন জায়গাতে আইছে তলের তো ওই মালগুলো খুঁচে মুছে বারোই নিয়ে যেতে পারে। এমনিতে ম্যাগনেট খোঁচা শুরু হয়ে গেছে। এই দালানের তলে ওই দামি মাল পাইলে তারা নিয়ে যাবে, ছোট্ট বাচ্চা দুটো মাহরুম হয়ে যাবে, ছেলে দুটো বড় আলেম হবে, এরা বড় আল্লাহ ভালো হবে। তাদের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখনো তাদের ভিতরে বুঝ আসে নাই। আল্লাহ পাক আমার ইশারা করছে, ছেলেদের সম্পদ হেফাজতের জন্য বিল্ডিংটা ঠেলে সোজা করে দাও। সময় যখন হবে ওরা ওদেরটা খুঁজে বের করে খাবে। ওদের দেশের মানুষ বাদ দেয় নাই, ওদের কি দোষ? ওরা তো ছোট শিশু, কাজেই তাদের পর রাগ করে এদের এই খেদমত করা থেকে বিরত থাকা যাবে না। তাই বিল্ডিং সোজা করছি। বলো মুসা কেমন কাজ করেছি? হুজুর সামনে চলেন, এরকম বিহা বিল্ডিং আর আছে নাকি ঠেলি সোজা?